বিগত দিনে আমরা দেখেছি ফুলমণি আদর্শ বিদ্যামন্দির সন্দেশখালীর একটি স্কুলে মেয়েরা অসুস্থ হয়ে পড়ছিল এবং ক্লাস 9 থেকে 10-এর মেয়েরা। এই নিয়ে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতামত আমরা শুনেছি। তবে এই দিন টাকির যোগা শিক্ষিকা রেবা মুখার্জি সেই স্কুলে গিয়েছিলেন এবং অনেক কিছু উপলব্ধি করেছেন। তার কাছ থেকে আমরা শুনে নেব তার ব্যক্তিগত অভিজ্ঞতা। আচ্ছা ম্যাডাম, আমরা দেখেছি বিগত কিছু ভিডিও মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে, নট ছেলেরা, অনলি মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে এবং বয়স ঠিক ক্লাস 9 থেকে 10-এর মধ্যে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। তো আপনি সেখানে একজন যোগা শিক্ষিকা হয়ে গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনি কি দেখলেন, কি উপলব্ধি করলেন সেখানে গিয়ে? এর হওয়ার কারণ কি, হেতু কি? হওয়ার কারণটা আর কিছু নয়, ওদের সেই সকালবেলা আসে স্কুলে দুটো বিস্কুট আর জল খেয়ে সারাদিন ওই খালি পেটেই থাকে। তা বাড়ি গিয়ে ভাত খায় যখন, তখন ওদের মাথা ঘোরে, পেটে গ্যাস হয়ে যায়। আমি এই জন্য বলেছি ওদের ঠিক সময় খাওয়াটা দিন আর ব্যায়াম করান, তাহলে আপনি দেখবেন মেয়েরা সুস্থ থাকবে, স্কুলে আসলেও অসুস্থ হয়ে যাবে না। ওরা যখন বেরোবে তখন অন্তত এক মুঠো ভাত খাইয়ে বাড়িতে পাঠাবেন, তাহলে দেখবেন সুস্থ থাকবে এবং ব্যায়াম করবে, প্রত্যেক দিন ব্যায়াম করবে। কখনো বাবু হয়ে বসে আছে, কখন সেটাকে পদ্মাসনে বসাতে হবে, বজ্রাসনে বসাতে হবে। হাত লিখতে লিখতে হাতে ব্যথা হয়, গোমুখাসন করতে হবে। এইসব আসনগুলো যদি করেন তাহলে দেখবেন মেয়েরা ছেলেরা সবাই সুস্থ হবে। এবং ওখানে যতজন ছিল অভিভাবক এবং আরও সব যারা কর্তৃপক্ষ, তারা সবাই দাঁড়িয়ে উঠে হাততালি দিল, দিয়ে বললো হ্যাঁ ঠিক বলেছেন, আমরা আপনাকেই নিয়ে আসবো, আমরা চেষ্টা করবো আপনাকে। আমি বললাম হেডমাস্টার সঙ্গে যদি আমার যাতায়াত খরচা বেয়ার করেন, হেডমাস্টার বসছিলেন, যদি বেয়ার করেন তবে নিশ্চয়ই আসবে, আপনাদের দেখাবো। মানে প্রত্যেকটা ছাত্রেরই কি সেম কন্ডিশন? এই খাওয়া ঠিকঠাক টাইমে খাওয়া অনিয়মের ফলেই অসুস্থ? ওদের যেহেতু খুব নিডি ক্লাসের লোক, ওরা অত সকালবেলা মেয়েদের পেছনে কেউ ওরা দেখে না, বুঝেছো তো? যে মেয়েরা ভালো খেয়ে যাক, গিয়ে স্কুলে পড়ুক, এটা যেন ওদের কাছে একটা নয়, বাধ্যতামূলক নয়। মেয়েরা যাচ্ছে স্কুলে, আসবে, সে খাবে, পড়বে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, এর পরেও আপনি আর কি কি উপলব্ধি করলেন ওই স্কুলটা সম্পর্কে? ওই স্কুলটা খুব ভালো স্কুল এবং স্কুলের চারিদিকে যেরকম আবহাওয়া রয়েছে, পড়াশুনোর আবহাওয়া, ওখানে যদি গার্জেনরা একটুখানি মাথা চাড়া দেয়, স্টুডেন্টরা কিন্তু কোনো কথা বলছে না, পড়তে আসবো না, কি আমাদের ভাল লাগছে না, কি ভয় পেয়েছি, এসব কিছু বলছে না। ওখানে ভয় দেখানো হচ্ছে ওদের, তোরা পড়তে আসিস না। আচ্ছা। এবং একজন ছাত্রী যখন একজনকে ফোন করে বলছে যে তুই পড়তে আয়, স্কুলে যাব আমরা, তখন তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে তার মা তার আর একজনের মাকে বলছে আপনার মেয়ে আমার মেয়েকে কুশিক্ষা দিচ্ছে, বলছে পড়তে যায়, স্কুলে চল, এটা বারণ করবেন। এটা গার্জেনদের মধ্যেই বেশি হয়েছে এবং গার্জেনরা তখন খুব উৎফুল্ল হলো এবং ব্যায়াম করলে যদি ভালো হয়ে যায়, ওরা বললো নিশ্চয়ই আমরা ব্যায়াম করাবো এবং আপনাকেই আমরা ডাকবো। আপনার নাম? রেবা মুখার্জি। ধন্যবাদ।